আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টি জিনিস, তার মধ্যে হচ্ছে হজ একটি। আর হজের বর্তমানে এখন মৌসুম, কারণ আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্ধারিত মাস আছে। আর হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত মাসে, নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে, নির্ধারিত সময় বিশেষ কিছু কর্ম এবং কাজ কর্ম করাকে হজ বলে। এই হজ ফরজ হয় শর্ত সাপেক্ষে। এ প্রসঙ্গে এই মর্মে আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য হলো, এই সামর্থ্যের ব্যাখ্যার মধ্যে আল্লাহ পাক মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন যে প্রথম নম্বর শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বর সুস্থ হতে হবে, 4 নম্বর স্বাধীন হতে হবে, 5 নম্বর হজে যাওয়া আসা যত টাকা লাগে এবং এই সময়ের মধ্যে তার পরিবার পরিজনদেরকে যে রেখে যাবে তাদের একটা খরচ আছে। এই খরচের যদি কি হয়, মালিক হয়, তখন তার উপরে হজ ফরজ হবে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছে। এবং হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ বলা হয় যে হজের মাসে শুধু হজের নিয়াতেই ইহরাম পরিধান করে হজের কাজ পরিপূর্ণ করা। আর হজ্জে তামাত্তু বলা হয় প্রথমত উমরার নিয়াতে ইহরাম পরিধান করে উমরার কাজ পরিপূর্ণ করে। উমরার কাজ 3টি: এক নম্বর ছিল মেকাত হতে ইহরাম পরিধান করা, 2 নম্বর তাওয়াফ করা, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা, 3 নম্বর সাফা মারওয়া সাই করা। এই 3টি কাজ সেরে মাথা মুন্ডায় বা চুল ছেটে খাটো করে পবিত্র হবে। হওয়ার পরে 8ই জিলহজে হজের জন্য পুনরায় আবার ইহরাম পরিধান করে হজের কাজ পরিপূর্ণ, এটাকে বলে হজ্জে তামাত্তু। আর 3 নম্বর হচ্ছে হজ্জে কিরান, হজের মাসে হজ এবং উমরা উভয়ের জন্য ইহরাম পরিধান করে উভয়ের জন্য নিয়ত করা, এটাকে বলে হজ্জে কিরান। হানাফির মত অনুযায়ী হজ্জে কিরান হচ্ছে উত্তম।